হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা নতুন প্যান কার্ড 2.0। তো দেখুন, অনেকেই অনেক রকমভাবে ভিডিও ছাড়ছে এবং আপলোড করছে যে তারা বলছে নতুন প্যান কার্ড, এটা একটা নতুন প্যান কার্ড এবং আগেকার প্যান কার্ডটা বাদ হয়ে যাবে। তো দেখুন, এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে সমস্ত তথ্য দেব যে আসলে নতুন প্যান কার্ডটা কী এবং কী সেই নতুন প্যান কার্ডের নতুন কী ফিচার থাকবে, আপডেটটা কী এসছে এবং আগেকার যে প্যান কার্ড সেই প্যান কার্ডটা বাদ হয়ে যাবে না প্যান কার্ডটা থাকবে, টু জেড বিষয়ে কিন্তু আজকের ভিডিও। তো দেখুন, এর আগেও কিন্তু আমি প্যান কার্ডের রিলেটেড ভিডিও আপলোড করেছি, তো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। কেননা প্যান কার্ড অনেক ক্ষেত্রে এক একজনের ডবলও হয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন টু জেড কিন্তু বিষয়ে প্যান কার্ড বিষয়ে ভিডিও আপলোড করা আছে। তো দেখুন, আজকের ভিডিও যেটা প্রপারলি সেটা হচ্ছে নতুন প্যান কার্ড, অর্থাৎ পুরাতন প্যান কার্ড কি তাহলে বাদ হয়ে যাবে, এই বিষয়েই আজকের ভিডিওটা। তো দেখুন, বেশি কথা না বাড়িয়ে এবার আমি সরাসরি সেই নোটিশটা আপনাদেরকে দেখাই। দেখুন, আমি সেই নোটিশটাই চলে এসেছি। প্যান 2.0 প্যান কার্ডের নিয়মে বড়সড় বদল। পুরনো কার্ড কি বাতিল হবে, নতুন কার্ড কিভাবে পাবেন? দেখুন, অনেকের মনেই কিন্তু এরকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দেখুন, দেশে শীঘ্রই আসতে চলেছে নতুন প্যান কার্ড, প্যান 2.0। প্যান কার্ড বর্তমান আমাদের জীবনের একটি অপরিহার্য ডকুমেন্ট, যা ট্যাক্স রিটার্ন ফাইলিং, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। তবে এবার এই প্যান কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তো দেখুন, অনেকেই কী টাইপের প্রশ্নগুলো করছে একটু দেখুন। বর্তমান প্যান কার্ড কি বাতিল হয়ে যাবে, নাকি নতুন প্যান কার্ডের জন্য নতুন করে আবেদন করতে হবে? সব প্রশ্নের উত্তর এবার কেন্দ্রীয় সরকার নিজেই দিয়েছেন। তো এটা স্বাভাবিক কিন্তু যে সবাই প্রশ্ন করতে পারেন যে পুরাতন প্যান কার্ডটা কি বাদ হয়ে যাবে, কিংবা নতুন প্যান কার্ডের জন্য কি আবার আবেদন করতে হবে। এই বিষয়ে কিন্তু সবার মনে একটি প্রশ্ন জাগবে। দেখুন, তারপর কি বলছে, বর্তমানে প্যান কার্ড বাতিল হবে কি? অনেকেই প্রশ্ন তুলেছেন। বর্তমান প্যান কার্ড বাতিল হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে যে আপনার বর্তমান প্যান কার্ড অবৈধ হবে না। অর্থাৎ বুঝতে পারছেন তো, আপনার প্যান কার্ডটা কিন্তু অবৈধ হবে না। আপনি যে কোনো সময় নতুন প্যান কার্ড পাবেন, তবে আপনার পুরনো প্যান কার্ড ব্যবহারও চালু থাকবে। অর্থাৎ নতুন প্যান কার্ড পাওয়া যাবে, কিন্তু পুরনো প্যান কার্ডটি অবৈধ হবে না। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে পুরাতন প্যান কার্ডটাও কিন্তু আপনার বৈধই থাকবে, সেটা কিন্তু অবৈধ হবে না। আমরা অনেকেই কিন্তু দেখেছি যেটা ভোটার কার্ডের ক্ষেত্রে, যে আগেকার ভোটার কার্ডটা সেটা বাদ হয়ে যে নতুনভাবে ডিজিটাল ভোটার কার্ড চলে আসছে। পিয়নের মাধ্যমে আমরা কিন্তু ডিজিটাল ভোটার কার্ড পেয়ে থাকি। তো ঠিক সেম একই প্রসেস, এটা আপনার কার্ডটাও ঠিক এইভাবেই আপনার বাড়িতে পিয়ন দিয়ে যাবে। তো দেখুন, তারপর কি বলছে, কেমন হবে প্যান কার্ডের আবেদন প্রক্রিয়া। একটি ভালো খবর হচ্ছে যে প্যান কার্ড এর এই আপগ্রেডেশন প্রক্রিয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ এই আপগ্রেডেশন প্রক্রিয়াটা করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে হবে। আপনি কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই নতুন প্যান কার্ড পেতে পারবেন। এর জন্য আপনাকে কোনো নতুন আবেদন করতে হবে না। সিস্টেমেটিক স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্য আপডেট করে প্যান 2.0 কার্ড আপনাকে পৌঁছে দেবে বাড়িতে। তো বুঝতে পারছেন, এটার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ আপনার বাড়ি চলে আসবে 2.0 যে প্যান কার্ড, সেই প্যান কার্ডটা। দেখুন, এই প্যান কার্ডের সুবিধা, অর্থাৎ সুবিধাটা কি? দেখুন, সরকার এটা যে আপডেট করেছে এর জন্য তো একটা সুবিধা আছে, যেটা হয়তো সরকার ভেবেছে। সেই সুবিধাটা কি দেখুন, নতুন প্যান কার্ডের সাথে কিউআর কোডের সুবিধা থাকার কারণে এটি ব্যবহারকারীদের জন্য আরও সুরক্ষিত এবং সহজ
হয়ে উঠবে। এছাড়া সমস্ত প্রক্রিয়া ডিজিটাল হওয়ায় প্যান কার্ডের যাচাই এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়াটি দ্রুততর এবং সঠিক হবে। ব্যবসায়ী, চাকরিজীবী, ছোট ব্যবসায়ী বা সাধারণ নাগরিক সকলের জন্য এটি একটি বড় সুবিধা হবে। আপনারা বুঝতেই পারলেন যে নতুন প্যান কার্ডের ফিচার্সটা। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি সেই নতুন প্যান কার্ডের যে ফিচার্স সেটা কেমন হবে। তো দেখুন এই সাইডে যে একটি মাইক্রোচিপস, সে মাইক্রোচিপস থাকবে এটা, এবং আরেকটা ফিচার সেটা হচ্ছে কিউআর কোড। আপনাদের প্যান কার্ডে কিন্তু কিউআর কোড থাকবে, এবং প্যান কার্ডে আপনার এইখানে হবে নাম, এইখানে নাম বসবে, এবং এইখানে বসবে আপনার বাবার নাম, এবং তার নিচে হবে জন্ম তারিখ, এবং তার নিচে এখানে হবে প্যান নম্বর। তো এই কয়েকটা জিনিস কিন্তু আপনার প্যান কার্ডে থাকবে, আদার্স ওয়াইজ কিন্তু আর অন্য কিছুই থাকবে না। অর্থাৎ প্যান কার্ডের যে গেট আপটা সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, যেটা আপনারা আস্তে আস্তে আপনাদেরকে পিয়ন বাড়িতে দিয়ে যাবে। কিন্তু পুরাতন যে কার্ডটা, প্যান কার্ড, সে কার্ডটা কিন্তু কোনো রকমভাবেই বাদ হবে না, অর্থাৎ সে কার্ডটাও কিন্তু বৈধই থেকে যাবে। যে আপনারা অনেকেই ভাববেন যে পুরাতন কার্ডটা হয়তো বাদ হয়ে যাবে, কিন্তু না, সেই কার্ডটা কিন্তু বাদ হবে না। অর্থাৎ আপনার কাছে যখনই নতুন প্যান কার্ডটা আসবে তখন আপনি কিন্তু সেটা পুরাতনটা বাদ দিয়ে নতুনটাই আপনি ব্যবহার করা শুরু করবেন। তো দেখুন, এই ছিল আজকের ভিডিও, প্যান কার্ড রিলেটেড ভিডিও। তো প্যান কার্ড বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার ভিডিও যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন ডকুমেন্ট এবং প্রকল্পের আপডেট A to Z আমরা কিন্তু সবার আগে প্রোভাইড করে থাকি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।